নমস্কার বন্ধুরা, হাঁড়ির খবর চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বেগুনের একটি স্পেশাল রেসিপি, বেগুন বাহার। আসুন তাহলে দেখে নেওয়া যাক বেগুন বাহার বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, গোটা জিরে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, 2 চামচ টক দই, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। বেগুনগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা বড় সাইজ পেঁয়াজকে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। একটা টমেটো এইভাবে কেটে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা আর ধনে পাতা নিয়েছি। বেগুনগুলোকে 1 চামচ হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কড়াইটাকে গরম করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে। এবার বেগুনগুলোকে আমি ভালো করে ভেজে নেব। সমস্ত বেগুন একসাথে ভাজা যাবে না, তাই দুবারে ভেজে নেব। দেখুন, সমস্ত বেগুনগুলোকে এইভাবে ভেজে নিয়েছি। বেগুন ভাজার পর যে বাকি তেলটা ছিল তার সাথে আরো কিছুটা তেল অ্যাড করে দেব। তেল গরম হয়ে গিয়েছে। এবার ফোড়ন হিসাবে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর 1/2 চামচ গোটা জিরে। একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা আর টমেটো কুচি। এবার এগুলোকে ভালো করে একসাথে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছুকে একসাথে ভালো করে আরো একবার কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ টক দই। এবার এর মধ্যে দিয়ে দেব 2 কাপ জল। এবার মশলাটাকে ভালো করে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে। দেখুন, মশলাটাও বেশ ঘন হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। সমস্ত বেগুনগুলোকে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট হয়ে গিয়েছে। এবার ঢাকাটা খুলে দেখে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, আর ধনে পাতা কুচি। দেখুন, বেগুন বাহার তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে
লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা অবশ্যই করে বাড়িতে বানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।